ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। সন্ধ্যাবেলায় চলে এলাম রান্নাঘরে। আসলে সন্ধ্যাবেলায় কিছু এখানে খাবার বানিয়ে নেব বলেই চলে আসা। তো প্রথমেই আমি সন্ধ্যাবেলায় ঘরে এসে একটুখানি গাছে জল দিয়ে দিই। এই যে গাছগুলো লাগানো আছে, এত সুন্দর দেখো গাছগুলো। তো একটু করে হালকা করে জল দিয়ে দিই, কারণ জল দিলে উপরে জলটা দিলে সুন্দর থাকে গাছটা। এটাতে খুবই কম জল লাগে যদিও, তাই আমি মাটিতে খুব একটা বেশি জল দিই না। এই যে হাতের সহজে একটু করে উপরে উপরে জল ছড়িয়ে দিলাম। এখানে আরও একটা গাছ আছে, এখানেও গাছে জলটা দিয়ে দিই। তারপর আমি যেটা বানাতে এসেছি সেটা বানাবো। তো প্রথমে গাছে একটুখানি জলটাও দিয়ে দিলাম ছিটিয়ে। এই যে দেখো জল দেওয়াতে গাছটা কিন্তু খুবই সুন্দর পরিষ্কার হয়ে গেল। এত সুন্দর গাছ, মানে জল দিলে খুবই সুন্দর থাকে উপরটা। তো জলটা আমার দেওয়া হয়ে গেল। এদিকে যে কাজটা করতে এসেছিলাম সেটাও একটুখানি করে নেব। তো জিমি কিছু বাজার থেকে সাবুর পাঁপড় এনেছিল, সেগুলোই আমি এখন ভাজবো। আসলে তেলে ভাজাভুজি খুব একটা ভালো লাগে না খেতে যদিও, তো বৃষ্টি হলে তেলে ভাজাভাজি একটু বেশ ভালো লাগে, খেতে ইচ্ছে করে। তো আমি এখন চলে এসেছি সাবুর পাঁপড় ভাজবো বলে। সাবুর পাঁপড়গুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে, এতটা সুন্দর খেতেও কিন্তু অনেকটা টেস্টি। এটাকে যদি আমি বড় বড় করে ভাজি গোল গোল করে, তো অনেকটা বড় হয় আর গোল শেপের হয়, দেখতে খুবই সুন্দর লাগে। তো এখন আমি এটাকে বড় বড় করে ভাজবো না, কেন না আমি বাড়িতেই খাবো। এটা বড় বড় করে ভাজলে কিন্তু তেলটাও অনেকটা লাগে, খরচা হয়। তার জন্য আমি এটাকে ছোট ছোট করে ভেঙে নেবো, তাতে আমার কিন্তু তেলটাও সেভ হয়ে যাবে। তাই এটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিলাম। তারপর এটাকে আমি তেলে দিয়ে দেবো। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটাই কিন্তু অনেকটা বড় হবে ছোটো সাইজের দিলেও। দেখো এই যে এই সাবুর পাঁপড় কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে খেতে, সবাই ভীষণ ভালোবাসে। তাই জিমি অফিস থেকে সন্ধ্যাবেলায় আসবে, আর কৌশনাও চাইছিল সাবুর পাঁপড় খেতে। তো ভালোই হলো, সবাই মিলে একসঙ্গে সাবুর পাঁপড় খাবো। আর আরও কিছু করব যেগুলো আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো সব পাঁপড়গুলোকে আমি ভেজে নিই। দেখো আমি কিন্তু ছোট্ট দিয়েছিলাম ভেঙে ভেঙে, তবুও কত বড় বড় হয়েছে। এবার বড়টা যদি দিতাম তাহলে বুঝতেই পারছো কতটা বড় হতো একসঙ্গে দিয়ে দিলে, মানে গোটাটাকে। তার জন্য কিন্তু আমি ছোট ছোট করে এগুলোকে ভেজে নিলাম। তো এই যে সাবুর পাঁপড়গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খুবই সুন্দর, ফাঁপানো ফাঁপানো, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখন আমি মাখা বানাবো, আর মাখা বানানোর জন্য সব কিছু কিন্তু কেটে রেডি করে নিয়েছি। এই যে বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বানাবো, বাইরে থেকে কিছু আনিনি। আসলে বাইরের খাবার খেতে একদমই ভালো লাগে না, তাই বাড়ির খাবার কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই যে এখন নিয়ে নিয়েছি চাল ভাজা। চাল ভাজা বলতে এটা মানে চালকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মেখে রোদে শুকিয়ে এটা ভাজা হয়েছে। এটা আমাকে মা দিয়ে পাঠিয়েছিল। মানে বৃষ্টি হলে এ ধরনের খাবার খেতে আমার ভীষণই ভালো লাগে, তাই বৃষ্টি হলে আমার এ ধরনের আমি খুব পছন্দ করি খাবার খেতে, তাই এটা মা দিয়ে পাঠিয়েছিল। এখন এটাকে আমি মাখিয়ে নেব সব কিছু দিয়ে। তারপরে এটা সবাই মিলে বসে আড্ডা করে একসঙ্গে খাবো। আসলে সময়ের তো সবারই অভাব, মানে বাড়ির লোকেদের সঙ্গে একসঙ্গে বসে সময় কাটানোর মতো সময় কিন্তু কারোরই নেই। হ্যাঁ, তারা ভীষণই ব্যস্ত, সবাই স্কুল অফিস নিয়ে ব্যস্ত থাকে, আমি বাড়িতে রান্নাবান্না ইউকে নিয়ে ব্যস্ত থাকি। একসঙ্গে বসে গল্প করা হয়, এই সন্ধ্যাবেলাটাই একসঙ্গে বসে জমিয়ে আড্ডা দেওয়া যায়। তো ভাবলাম সব কিছু রেডি করে নিই, তারপরে একসঙ্গে বসিয়ে সবাই মিলে খাবো আর জমিয়ে আড্ডা মারবো। তো এই যে একটুখানি আমি লেবু দিয়ে নিলাম, তারপরে এটাকে আমি সব কিছু দিয়ে রেডি করে মেখে রেডি করে নেব। এটা কিন্তু ভীষণই ভালো লাগে জানো তো। কার কার এরকম ধরনের খাবার খেতে পছন্দ করো তারা আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ জানিও।
মিষ্টির মাখাটা না আমি এত সুন্দর মাখি, ভীষণই লাগে খেতে ভালো। সবাই কিন্তু ভীষণই পছন্দ করে, বলে দারুণ হয়েছে। আমি কিন্তু একটু বেশি করে ঝাল ঝাল দিই, কারণ ঝাল ঝাল আমার ভীষণই ভালো লাগে, তাই একটুখানি ঝাল ঝালও দিয়ে দিলাম। বেশি করে একটুখানি তেল দিয়ে নিলাম, তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। ঝিমি অফিস থেকে চলেও এলো, আর আমার খাবার কিন্তু এদিকে রেডিও হয়ে গেছে। একটুখানি ভালো করে মেখে নিলাম। আসলে আমি চাল ভাজাটার সঙ্গে মাখলাম না, কারণ চাল ভাজাটা নরম হয়ে যাবে, তার জন্য এটাকে আলাদা করে মেখে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে মেখে নেব। তো এরকমভাবে মাখলে দেখবে চালটা কিন্তু সুন্দর হয়ে থাকে, নরম হয় না, একদম কড়কড়ে হয়ে থাকে, ভীষণই ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, এবার আমরা তো খেতে বসবো। অনেকই আড্ডা মারা হলো, তোমাদের সঙ্গে গল্প করা হলো। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।